কেষ্টপুর নিবাসী ডক্টর দীপান্বিতা দেব একটি মধ্যবিত্ত পরিবারেই বড় হয়েছেন। তার পেশাগত জীবন শুরু হয় কর্পোরেট দুনিয়ায়। দীর্ঘ 11 বছর বিভিন্ন উচ্চ পদস্থে কাজ করার পর 2016-তে উনি একেবারে ভিন্ন ক্ষেত্রে পদার্পণ করেন। তার ছাত্র এবং কর্মজীবনে দেখতে পেলেন যে বেশিরভাগ মানুষ কোনো না কোনোভাবে মানসিকভাবে কষ্টে আছেন। হয়তো অনেক বন্ধু আছে, তবে শোনার কোনো লোক নেই। অনেক কষ্ট এবং দুঃখ মনের ভেতরে চেপে রেখে বহু মানুষ কৃত্রিম হাসি হেসে নিজের জীবনযাপন করছেন। তাই নিজের পড়াশোনাকে এগিয়ে নিয়ে গিয়ে উনি সাইকোথেরাপিস্ট হিসেবে আবার নিজের যাত্রা শুরু করলেন। তার এই উপলব্ধি হলো যে ওষুধ দিয়ে শুধুমাত্র উপসর্গকে চিকিৎসা করা হয়, সম্পূর্ণরূপে চিকিৎসা করতে এবং মূল সমস্যাকে যেতে বিকল্প বিজ্ঞানের বিভিন্ন থেরাপি রয়েছে। তিনি তাই দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষণ নেন, যাতে তার চিকিৎসাধীন সমস্ত মানুষেরা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যান। তাই আজ সাইকোথেরাপিস্টের সাথে তিনি একজন প্রতিষ্ঠিত আর্থো থেরাপিস্ট, আয়ুর্বেদিক থেরাপিস্ট, ক্লিনিক্যাল অ্যারোমা থেরাপিস্ট, অ্যাডভান্সড চক্র এবং ক্রিস্টাল হিলার, রেইকি মাস্টার, শামানিক হিলার, নিউরো ল্যাঙ্গুয়েস্টিক প্র্যাকটিশনার, কালার থেরাপিস্ট, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট, হিপনোথেরাপি এবং মাইন্ডফুলনেস প্র্যাকটিশনার। 2020-তে যখন সারা বিশ্বে কোভিডের আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল, তখন তিনি দিষ্টা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছিলেন। এই ফাউন্ডেশনের একটাই মূল মন্ত্র, সামগ্রিকভাবে নিরাময়। তিনি মনে করেন তার জীবনের সবথেকে বড় প্রাপ্তি হলো যে এই ফাউন্ডেশনের নির্দেশক হিসাবে তিনি এমন একজনকে পেয়েছেন যাকে তিনি দীর্ঘ 3 বছর ধরে চিকিৎসা করেছেন। যে নিজে একসময় মানসিক সমস্যায় ভুগছিল, আজ তার সাথেই তিনি মানসিক স্বাস্থ্যকে উন্নত করার জন্য ফাউন্ডেশন চালান। এই ফাউন্ডেশনের অধীনে ওনারা একাধিক পরিষেবা প্রদান করেন, যেমন ওয়ার্কশপ, গ্রুপ থেরাপি, ড্রামা থেরাপি, ভ্রমণ থেরাপি, সার্টিফিকেশন, শর্ট ফিল্ম, মিউজিক থেরাপি, ডান্স থেরাপি, বুক থেরাপি, প্ল্যান্ট থেরাপি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভিডিও, আরও অনেক কিছু। এছাড়া বিভিন্ন সামাজিক কাজের সাথে ওনারা জড়িত। ফাউন্ডেশনের অধীনে অনেক প্রজেক্ট ও চলে, যেগুলো বিভিন্নভাবে মানুষকে মানসিকভাবে সুস্থ হতে সাহায্য করে। সবথেকে বড় ব্যাপার যে এই সমস্ত কাজ যারা করছে তারা কোনো কালে বা এখনও মানসিক সমস্যার জন্য চিকিৎসাধীন অথবা পূর্বে কোনোভাবে উপকৃত হয়েছেন। ওনাদের একটি অনন্য হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে যার নাম সংহতি। এটি একটি সাপোর্ট নেটওয়ার্ক যা 24/7 সক্রিয়। এটির মাধ্যমে সবাই সবার পাশে থাকে। একাকিত্ব বোধ অনেকটা কমে যায়, তৎক্ষণাৎ সমস্যার জন্য সাহায্য পাওয়া যায় এবং অনেক সমস্যা থেকেও অনেক কিছু শিক্ষালাভ করা যায়। তাদের মধ্যে এটি একটি ছোট্ট পরিবার, যেখানে রক্তের নয় মনুষ্যত্ব দিয়ে মানুষ একে অপরের সঙ্গে যুক্ত। আজ এতদিনের কর্মজীবনে এবং 4 বছরের ঊর্ধ্বে দিষ্টা ফাউন্ডেশনের অধীনে 25,000-এরও বেশি মানুষ কোনো না কোনোভাবে যুক্ত। সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে হোক বা ব্যক্তিগত অধিবেশন, ডক্টর দীপান্বিতা দেব তার অক্লান্ত পরিশ্রমে আজ সমাজের সব থেকে উপেক্ষিত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরার চেষ্টা করছেন। বহু মানুষকে উনি জীবনের মূল স্রোতে ফিরিয়ে দিয়েছেন এবং অনেকের স্বপ্ন পূরণ করেছেন। তাই আর 24টা অ্যাওয়ার্ডের পরেও এবং 100-র উপর 5 স্টার গুগল রিভিউজের পরেও ওনাকে যদি তার প্রতিক্রিয়া জিজ্ঞেস করা হয়, তবে তিনি একটা কথাই বলেন যে এখনও অনেকটা কাজ করা বাকি। মানুষের আরও সচেতন হওয়া বাকি, যাতে তারা নির্ভয় নির্দ্বিধায় কোনো রকম মানসিক সমস্যা হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ না করেন, কারণ ইটস ওকে টু আস্ক ফর হেল্প। খুব ভালো লাগছে, এটা আমার 24th অ্যাওয়ার্ড লাস্ট 4 বছরে। তো অ্যাওয়ার্ড পেতে ভালোই লাগে, নিজের কাজের রেকগনিশন পেতে যেরকম লাগে সেরকমই, তো ভালো লাগছে। 24টা অ্যাওয়ার্ড পেয়েছেন বললেন, তো 24টা অ্যাওয়ার্ড পাওয়ার পেছনের গল্পটা যদি একটু ছোট করে বলেন। গল্পটা আমার মনে হয় যে টাইটেলটার জন্য আজকে আমি পেয়েছি, যে মেন্টাল হেলথ থেরাপিস্ট, মানসিক স্বাস্থ্য, এইটার বিষয়ে কাজ করাতে আমার মনে হয় লোকেদের কাছে আরও পৌঁছতে পেরেছি। কারণ আমার সমস্ত ট্রিটমেন্ট মেডিসিন ছাড়া হয়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে 4 বছরের মধ্যে আমরা 25,000-এরও ওপর মানুষের সঙ্গে যুক্ত। সেখানে ছোট ছোট করে প্রত্যেকটা মানুষকে কোভিডের টাইম থেকে আজকের টাইম অবধি মেডিসিন ছাড়া কি করে সম্ভব? বিভিন্ন রকম থেরাপিউটিক অ্যাক্টিভিটিস দিয়ে সম্ভব সেটা। মেডিসিন, ইনফ্যাক্ট যারা মেডিসিনে আছে তাদেরকেও মেডিসিনের বাইরে নিয়ে আসা হয় এবং শুধুমাত্র যে একটা মানে তথাকথিত মেডিকেল যে আমরা ট্রিটমেন্ট প্রসেস ফলো করে সাইকিয়াট্রিস্টরা, তার থেকে একটু ডিফারেন্টভাবে আমরা ট্রিটমেন্টটা করি। সেই জায়গাতে সম্পূর্ণরূপে রুট কজ থেকে প্রবলেমটা সলভ হয় এবং সম্পূর্ণভাবে নিরাময় হয় লোকজন। আজকে আমাদের সঙ্গে আমার সবথেকে আমার মনে হয় বড় পাওনা হচ্ছে যে আমার সঙ্গেও যে এসেছে সেও কোনো কালে আমার পেশেন্ট ছিল, কিন্তু আজকে সে দাঁড়িয়ে এবং
মোস্ট অফ দ্য পেশেন্ট আজকেও আমাদের সঙ্গে কানেক্টেড আছে। মানে কিভাবে যোগাযোগ করবে সাধারণ মানুষ যদি চায় আপনার সাথে যোগাযোগ করবে? আমার ফাউন্ডেশন আছে দিষ্ঠা ফাউন্ডেশন, দিষ্ঠা ফাউন্ডেশনকে সার্চ করলেই আমাদের নাম্বার, আমাদের ডিটেলস ওখানে অ্যাভেলেবল, তো ওইখান থেকে আমার সঙ্গে কানেক্ট করতে পারে। পার্সোনালি যদি কেউ চায় আপনার সাথে যোগাযোগ করে? আমার নাম সার্চ করলেই গুগলে পেয়ে যাবেন, ডক্টর দীপান্বিতা দেব। ট্রু ব্র্যান্ডের ব্যাপারে যদি দু এক লাইন বলেন। খুব ভালো লেগেছে এবং শুরুর থেকে শেষ অবধি ওনারা যে পুরো প্রসেসটা খুব সিস্টেম্যাটিক্যালি ফলো করেছেন এবং বিভিন্ন ট্যালেন্টকে যে তুলে ধরতে পেরেছেন একটা স্টেজে, সেটা বসে থেকেও আমি সব থেকে শেষে পেয়েছি। তো অনেক ধৈর্য নিয়ে বসেছিলাম পুরো অনুষ্ঠানটায়, কিন্তু দেখতেও ভালো লাগছিল যে কত প্রতিকূলতার মধ্যে দিয়ে বিভিন্ন লোকে কাজ করে যাচ্ছে। সবার শেষে অ্যাওয়ার্ড পেলেও অনেক অনেক শুভেচ্ছা রইলো, আগামী দিনে অনেক এগিয়ে যাওয়া। থ্যাংক ইউ। আপনার নাম আরেকবার যদি বলেন। ডক্টর দীপান্বিতা দেব, কোথা থেকে এসেছেন? কেষ্টপুর।